গাইস দেখতে পাচ্ছ ওই রেল স্টেশন আর এই হচ্ছে এখানে পুজো। এর মতন 5টা চলে এলেও পাওয়ার মিউজিকের সাথে পারবে না। তাই পাওয়ার মিউজিক খুব ভালো বেজেছে। প্রথমবার এলো নাকি? তাও অনেক কম বেজেছে। তাই 3-এ বাজছে। তিনে বাজছিল। আর তাহলে জোরে বাজলে তাহলে কয়ে বাজে? জোরে বাজলে হবে 10-15। পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক যখন স্পিকার চেক করছে আচ্ছা পাওয়ার মিউজিক স্টাফ মানে একটু বাবু স্টাফ। এরকম বড় সেটআপ আবার আমরা কোথায় দেখতে পাবো? রিসেন্ট ময়ূরগঞ্জে। ওটা কটা সেটআপ যাচ্ছে? লেগেছে বেশ। পরের বছর তাহলে কি বক্স আসবে তোমার ইচ্ছা? হ্যাঁ হারমোন। क्या बोला तूने? মন তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা এখন চলে এসেছি আমতার কাছে মহেন্দ্রলাল নগর নাকি মহেন্দ্রনগর এরকম কিছু একটা জায়গা। তো এখানেই বন্ধুরা এসছে পাওয়ার মিউজিকের অনেকগুলো বক্স। তো আমি তো সেটা দেখেই এসেছি এবং এখান থেকে আরও অন্য অন্য জায়গায় যাব। তো এটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তা আমি জানি না, আমি জাস্ট পাওয়ার মিউজিক স্পেশালি তার জন্যই এসেছি। স্টেশন থেকে কিছুটা পথ, প্রায় 500 মিটার এরকম, তাই কিন্তু এই ট্রেন লাইন ধরেই যাচ্ছি, ম্যাপে দেখলাম। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের পাওয়ার মিউজিক কেমন লাগে আর কেমন বাজছে নতুন সেটআপ সেটাও কিন্তু জানিও। আর হ্যাঁ, এখানে কিন্তু নতুন সেটআপ রয়েছে 21 ইঞ্চি বেস। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। গাইস দেখতে পাচ্ছ ওই রেল স্টেশন আর এই হচ্ছে এখানে পুজো। আর পুজোটা ছিল একদিনের, আর বক্স কিন্তু আমি আসলাম আর দেখলাম সেটআপ খোলা হচ্ছে। দাদা ভাইরা নেচে টেচে সবাই চলে গেছে, পুরো কাদা টাদা মেখে। দেখতে পাচ্ছ প্লেসটা পুরো মাটি মাটি আর প্রচণ্ড হারে গরম। আরও কিন্তু অনেক প্রোগ্রাম রয়েছে, বুধবার দিন শেষ প্রোগ্রামের। আর এগুলো রয়েছে 21 ইঞ্চি বেস, তোমরা তো দেখেছো টেস্টিংয়ে। 21 ইঞ্চি বেসের সাথে এখানে পপ বেস কম্বিনেশান করে লাগানো হয়েছে দু সাইডে দুটো। আর উপরে একদিক 6খানা টপ রয়েছে, আর পিছনে কিন্তু মেশিন সেটআপ রাখা রয়েছে। সঞ্জীব তারা এসছে আর আমাদের জন্য একটাও গান দেখালো না, খুলে দিচ্ছে। সামনে দেখতে পাচ্ছ মেশিন সেটআপ পুরো পাহাড় করা রয়েছে। CA20, তারপরে অডিও টোন রয়েছে 3টে, অ্যাটম রয়েছে, আর এদিকে অনেকগুলো ক্যাসেট, গান টান চলছিল আর কি। এই সেটআপ কিন্তু এবার বেরিয়ে যাবে অন্য কোনো ফিল্ডে আর অন্য কোনো জায়গায়। সঞ্জীব দা মাল খুলে কোথায় যাবে? হুগলি। কটা? 8 পিস। ও কি কম্পিটিশান নাকি এমনি একা একা? ও তা বাড়ি চাললে যাবে না এখন, তাহলে ডাইরেক্ট ফিল্ডে, তাই তো? ও তাহলে সঞ্জীব দা কয়জন আসা হয়েছিল আর কদিনের ভাড়া ছিল এটা? ও তারা কোথায় ঘুমাচ্ছে? তোমাকে একা দায়িত্ব দিয়ে গেছে। আচ্ছা এখন মর্নিং ওয়াক চলছে তাদের। আচ্ছা পাওয়ার মিউজিক স্টাফ মানে একটু বাবু স্টাফ। কিন্তু আনলোডিং হবে হয়ে কিন্তু বক্স চলে যাবে হুগলিতে। আর হুগলির কোথায় যাবে সঞ্জীব দা জানো কি? জায়গাটার নাম জানে না সঞ্জীব দা। তো সার্বজনীন শ্রী শ্মশানকালী পুজো, বালতিপুকুর আনন্দ আশ্রম ক্লাব, পাওয়ার মিউজিকের ফটো, মন্দিরেরও ফটো রয়েছে, প্লাস আগের বছর যেই বক্সটা এনেছিল সেই বক্সটারও ফটো দেওয়া রয়েছে, মায়ের ছবি, এখানে বক্স। আর এতক্ষণ ওরা নেচে কুদে কিন্তু পুরো মাঠ কাদা করে দিয়েছে, আগের বছর যেমন করেছিল এই বছরে সেম দেখতে পাচ্ছ হয়ে আছে স্মৃতিচিহ্ন। আর এই রয়েছে বক্স, আমাদেরকে দেখাইলাম। তো কেমন বাজিয়েছে কালকে? ভালো বাজিয়েছে কালকে। তাই? হ্যাঁ। এখানে কি পাওয়ার মিউজিক প্রায় আসে?
না না এবছর নতুন এই যে আগের বছর রক্ষাকালী এই ছিল। তাই রক্ষাকালীর থেকে ভালো? হ্যাঁ অনেক ভালো। তো রক্ষাকালীর মতন 5টা চলে এলেও পাওয়ার মিউজিকের সাথে পারবে না। তাই পাওয়ার মিউজিক খুব ভালো বেজেছে? হ্যাঁ প্রথমবার এলো নাকি? তাও অনেক কম বেজেছে। তাই 3-এ বাজছে। জোরে দেয় 3-এ বাজছিল? জোরে দেয়নি, হ্যাঁ। আর তাহলে জোরে বাজলে তাহলে কয়ে বাজে? জোরে বাজলে হবে 10-15 এরকম। তাহলে 3-এ বাজছিল। আচ্ছা যাই হোক। আর মানুষরা কাছে আসে না। মানুষরা কাছে আসেনি? তাহলে কারা কাছে আসছিল? আমরাই যাচ্ছিলাম। তাহলে তোমরা মানুষ নয়? আরে আমরাই মানুষ। তুমি বলো তোমার কেমন লেগেছে? ভালো। তা এটা কি বক্সটাকে যেতে দেবে না নাকি? না রেখে দেবে? আচ্ছা, নেচেছো কালকে থেকে? আচ্ছা তো ভালো লেগেছে বেশ। আর পরের বছর তাহলে কি বক্স আসবে তোমার ইচ্ছা? হ্যাঁ হারমোন। কেমন? গাইস এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের কিন্তু সেট আপ খোলা হচ্ছে। আর এই সেট আপ কিন্তু এক্ষুনি চলে যাবে অন্য একটা ফিল্ডে। আর সমস্ত অপারেটরগণ রয়েছে, প্রায় আজকের এখানে 8 জন অপারেটর রয়েছে। এই হচ্ছে রানাদা, মানে ওরা রয়েছে, ওদের ফিল্ডে যাবে আর কি। আচ্ছা যাচ্ছি দাঁড়াও। তো এখানে আরও সেট আপ কিন্তু খোলা হচ্ছে। আর এখানে অরূপদা রয়েছে। তো অরূপদা এরকম বড় সেট আপ আবার আমরা কোথায় দেখতে পাবো রিসেন্ট? ময়ূরগঞ্জে। ওটা কটা সেট আপ যাচ্ছে? এটা এখন বলা যাবে না কটা সেট যাবে, আর দিনে দিন দেখতে পাবো। ধীরে ধীরে দেখতে পাবো কটা যাবে। আচ্ছা তো অরূপদা আমাদের এই যে হরিদ্বার যাত্রায় তো ওটা মানে শুরু ডেট কবে? ডেট ঠিক আমার ঠিক মনে নেই, ওটা আর বেশি দিন বাকি নেই, ওটা আর 28 দিন কেন বাকি, 1 মাস বাকি আছে, 1 মাস আরও বাকি আছে। ওটা কি মানে জুলাই হবে? ওরকম হবে, আমার ঠিক মনে নেই। পড়েছি কি কষ্ট। তাহলে এরকম কন্টিনিউ ভাড়া তাহলে ডেলি থাকলে তাহলে ছুটি নাও না সেরকম হলে? ছুটি দাদা কষ্ট হলে যেদিনকা শরীর অসুস্থ হয় সেদিনকা ছুটি নিতে হয়। মানে একদম অসুস্থ বললে? অসুস্থ হলেই ছুটি, না হলে কোনো ছুটি নেই বলে দিয়েছে। আচ্ছা মানে খুব টাফ গেম আছে। হ্যাঁ বিশেষ করে পাওয়ার মিউজিক তাই? ছুটি থাকে না। তাই তো কতদিন আছে তুমি তাহলে বাড়ির বাইরে? বাড়ির বাইরে মিনিমাম হলে দেড় মাস। আর বাড়ি যখন যাও অসুস্থ হয়ে তারপর যাও? অসুস্থ তাও ছাড়ে না, তাও ছাড়ে না? এমন ভাড়া চাপ থাকে তাও যেতে পারি না, কি করবো। এটা কি আনন্দ পাও তো নাকি না কষ্ট? অবশ্যই অবশ্যই, আনন্দ যেরকম আছে কষ্টও সেরকম আছে, সমান সমান। সমান সমান। আচ্ছা বিশেষ করে পাওয়ার মিউজিকের কাছে। বিশেষ করে পাওয়ার মিউজিকের কাছে।